নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব শেজওয়ান পনির উইথ নুডলস। তো নুডলসটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি, আর আমি এই নুডলসটাকে সেদ্ধ চাপিয়ে দিলাম। তো শেজওয়ান পনির করতে লাগছে অবশ্যই পনির। তো নুডলসটা সেদ্ধ হোক ততক্ষণ। আর শেজওয়ান পনির তৈরি করতে লাগে অবশ্যই পনির। আমি পনিরগুলোকে এরকম ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, পনিরগুলোকে। আর লাগছে একটু পনিরটাকে আমি ময়দা দিয়ে ডাস্ট করে নেব। আমি পনিরটাকে ময়দা দিয়ে ডাস্ট করে নিচ্ছি। পনিরের যেহেতু কোনো টেস্ট নেই, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, আর ময়দা দিয়ে আমি এটাকে ডাস্ট করে নিচ্ছি। খুব সামান্য ময়দা, একদম অল্প। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি নুডলসটাকে এই তুলে নিলাম। বন্ধুরা জানেন তো, আমি ভীষণ কম তেলে রান্না করি। তো কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি, দেখুন ভীষণই কম তেল। আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। খুব খুব যে কড়া করে ভাজবো তা নয়, হালকা করে ভেজে নেব। আর এই যে ময়দার, আপনারা কিন্তু ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও বা চালের গুঁড়ো দিয়েও কোটিং দিতে পারেন, তাতে পনিরগুলো ভেঙে যাবে না। পনিরগুলোতে হালকা রং ধরেছে, আর পনির বেশি ভাজলে কিন্তু হার্ডি হয়ে যায়। সেই জন্য আমি পনিরটা বেশ হালকা গোল্ডেন কালার ধরেছে, আমি পনিরগুলোকে তুলে নিলাম। পনির ভাজার পর কড়াতে যে সামান্য তেল রয়েছে, সেই তেলেই আমি, আপনারা তো জানেন আমি ভীষণ কম তেলে রান্না করি, আমি আদা কুঁচো দিয়ে দিলাম, সমস্তটাই ফাইনলি চপ। আপনার পনিরের পরিমাণ অনুযায়ী আদা কুঁচো যাবে। রসুন কুঁচো দিয়ে দিলাম। আমি এরকম ডাইস করে পেঁয়াজগুলোকে কেটেছি। পেঁয়াজগুলো আমার ছোটো ছোটো, তাই ডাইস করে কেটেছি। আর জুলিয়েন করে আমি ক্যাপসিকামটাকে কেটে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব যে ভাজবো তা না, এটা সটে করে নেব। এবারে আমি এর মধ্যে শেজওয়ান সসটা, আমার কিন্তু এটা বাজার থেকে কেনা শেজওয়ান সস, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিব। সেই জন্য আমি একটু জল দেব। এবার এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। আর এটা একটু বেশ স্পাইসি হয়। এবারে এর মধ্যে আমি একটু টমেটো সস আর ডার্ক সয়া সস দেবো। টমেটো সস দেবো। ভীষণ ঝটপট রান্না হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু নুন দিইনি। এবারে কিন্তু আমি একটু নুন দেবো, এবং নুনটা খুব কম পরিমাণে দিতে হবে, কেন যেহেতু সয়া সস আছে। এটা তৈরি হয়ে গেল আমার শেজওয়ান পনির। এটা যদি আমি শুধু আপনাদের শেজওয়ান পনির দেখাতাম, এটাই কিন্তু প্লেটে তুলে আপনাদের সার্ভ করে দেখাতাম। কিন্তু আমি উইথ নুডলস করছি, তাহলে এই যে নুডলসটা রেখেছিলাম, এই নুডলসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটা ফুল মিল হয়ে গেল। ব্যাস তৈরি হয়ে গেল আমার শেজওয়ান পনির উইথ নুডলস। আমি গ্যাসটা অফ করে দিলাম, আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো সাবস্ক্রাইব করেছেন, আপনাদের যারা ফ্রেন্ড আর রিলেটিভস আছে তাদের শেয়ার করবেন অবশ্যই, এবং তাদেরও বলবেন সাবস্ক্রাইব করতে। তো আজকের রেসিপিটা আমি একটুখানি খেয়ে দেখি যে কেমন হয়েছে, কিন্তু ভীষণ গরম। একদম পারফেক্ট।
আজ তাহলে চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন। আর নতুন নতুন অবশ্যই রেসিপি তৈরি করবেন, ভাববেন। তাতে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে।